আজ আমরা ক্লাস 11-এর লিমিট অর্থাৎ সীমা অধ্যায়ের 5টি গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। তো আমার প্রথম প্রবলেম হচ্ছে এটি। তো আমরা একটা বেসিক ফর্মুলা জানি লিমিটে, সেটা কি? লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এক্স মাইনাস এ সমান এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, এটা আমরা জানি। তো এটাকে এখানে আমরা ব্যবহার করব। আমার প্রবলেমটা কি? আমার প্রবলেম দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি টু দি পাওয়ার এন এক্স মাইনাস টু। তো এটাকে আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু টু, আচ্ছা আমরা এটাকে ধরেও নিতে পারি, লিমিট এক্স টেন্স টু টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি টু দি পাওয়ার এন বাই ওয়ান প্লাস এক্স মাইনাস থ্রি, এটাকে এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু, আচ্ছা আমরা এখানে ওয়ান প্লাস এক্সকে ওয়াই ধরে নিলাম। তাহলে আমার কি দেওয়া আছে? অর্থাৎ এখান থেকে আমি কি পাচ্ছি? এক্স সমান পাচ্ছি, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? এক্স সমান আমি পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান। আমার এক্স টেন্স টু কোথায়? এক্স টেন্স টু টু, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এক্স টেন্স টু যেহেতু টু, তাহলে ওয়াই টেন্স টু কত? ওয়াই টেন্স টু হবে থ্রি। এক্স টেন্স টু টু হলে ওয়াই টেন্স টু থ্রি, কারণ এখানে আমি টু বসিয়ে দিলে কত হচ্ছে? এখানে থ্রি হয়ে যাচ্ছে। যেহেতু এক্স টেন্স টু টু, তাহলে ওয়াই টেন্স টু হচ্ছে থ্রি। তাহলে আমি এখানে কি করব? আমি এখানে লিখব ওয়াই টেন্স টু থ্রি। আমি কি করছি? ওয়ান প্লাস এক্সের জায়গায় ওয়াই বসাচ্ছি, ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস থ্রি টু দি পাওয়ার এন বাই ওয়াই মাইনাস থ্রি। তো এটা কার মতো দেখতে হলো? এটা এর মতো দেখতে। তাহলে আমি ফর্মুলা ইউজ করে দেবো, সেটা হচ্ছে কি এন ইন্টু থ্রি টু দি পাওয়ার, এখানে এর জায়গায় তিন আছে, থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমার সঠিক উত্তর হবে এটা। 2 নম্বর সমস্যা। আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু ওয়ান। আচ্ছা এখানে দেখো, ভালো করে লক্ষ্য করো, এখানে কতগুলো টার্ম রয়েছে? এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার কিউব ডট ডট করতে করতে কোথা পর্যন্ত চলছে? এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এক দুই তিন করে করে ডট ডট করে এন পর্যন্ত, তার মানে এখানে এনটা টার্ম রয়েছে, সেখান থেকে এন বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে কতগুলো মাইনাস ওয়ান আছে? এন খানা, তাহলে মাইনাস এন হয়ে যাবে, বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এটাকে আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু ওয়ান বাই, কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু ওয়ান বাই, আচ্ছা আমরা এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ডট 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 করে চলবে কোথা পর্যন্ত? এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। আচ্ছা আমরা কি জানি? আমরা জানি যোগফলের লিমিট আলাদা করে ছেড়ে যায়, তাহলে এক্স টেন্স টু ওয়ান, এটা কার লিমিট হবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান
প্লাস ডট 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 লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। এখন এটা দেখো, এই যে প্রবলেমটায় আমি যদি এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে কি হবে? আমরা যদি এখানে এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 হবে। তাহলে এখানে আমি কি বসাচ্ছি? এই ফর্মুলাটায় এর জায়গায় কি বসিয়ে দিচ্ছি? 1 বসিয়ে দিচ্ছি। তাহলে এর জায়গায় 1 বসিয়ে দিলে কি হচ্ছে? n, আর 1 টু দি পাওয়ার এর জায়গায় 1 বসাচ্ছি, 1 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে শুধু হবে n। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 সমান কী হবে? n, অর্থাৎ শুধুমাত্রই পাওয়ারটা হয়ে যাবে, তার লিমিট শুধুমাত্র পাওয়ারটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তার মানে এখান থেকে বলতে পারি এখানে যে পাওয়ার কত 1, তার মানে এই লিমিটটা কত হবে? 1 প্লাস এই লিমিটের পাওয়ার কত? 2, তাহলে এটা কত হবে? 2 প্লাস এই লিমিটের পাওয়ার এখানে কত? 3, তাহলে এখানে হচ্ছে 3। ডট 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 করে কোথা পর্যন্ত যাবে? লাস্টে আছে দেখো এটা, তার মানে এখানে পাওয়ার কত হচ্ছে? n, তাহলে এটা হবে n। তো এটা কি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, তার আমরা ফর্মুলা জানি। স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে আমার এখানে সঠিক উত্তর হবে এটা। 3 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা কি হচ্ছে? আমরা এটা করার জন্য কি করব? আমরা এখান থেকে একটা সূত্রকে মনে রাখবো। সেটা কি? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই হচ্ছে সাইন এক্স বাই এক্স, এটা সমান কত? 1। তাহলে এই সূত্রটা এখানে আমরা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমি প্রথমে কি করব? এটাকে একটু মডিফাই করে লিখে নেব। লিমিট এক্স টেন্স টু পাই বাই 4। আচ্ছা, আমরা এখানে কি করব? 1 বাই রুট 2। আচ্ছা, আমরা এখানে কি করব? আমরা এখানে করব রুট 2 দিয়ে গুণ দিলাম, আর এটাকে আমরা এইভাবে লিখে নিচ্ছি। দেখো, সাইন এক্স মাইনাস 1 বাই রুট 2 কস এক্স, এটাভাবে লিখতে পারি। বাই হচ্ছে এক্স মাইনাস পাই বাই 4। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, আচ্ছা রুট 2। আচ্ছা, এটা কি কি? এটা মানে হচ্ছে কস পাই বাই, এটা কি 1 বাই রুট 2, মানে কস পাই বাই 4 এর মান 1 বাই রুট 2। তাহলে আমি প্রথমে লিখে নিলাম সাইন এক্স কস পাই বাই 4, এখানে আমি কস পাই বাই 4 বসালাম, মাইনাস আচ্ছা 1 বাই রুট 2, আবার সাইন পাই বাই 4 এরও মান হচ্ছে 1 বাই রুট 2, সাইন পাই বাই 4 কস এক্স, বাই নিচে কত হবে? বাই নিচে হচ্ছে যেটা আছে এক্স মাইনাস পাই বাই 4। তাহলে এটা কি দাঁড়ালো? আমরা জানি ধ্রুবক সংখ্যা লিমিটের বাইরে বেরিয়ে আসে ধ্রুবক সংখ্যা থেকে গুণ থাকলে। তাহলে 2 রুট 2 বাইরে বেরিয়ে আসলো, তাহলে এটা হয়ে গেল লিমিট এক্স টেন্স টু পাই বাই 4। আচ্ছা, এটা কিসের ফর্মুলা? আমরা ত্রিকোণমিতির ফর্মুলা জানি, এটা হচ্ছে সাইন এক্স মাইনাস পাই বাই 4 এর ফর্মুলা। কারণ আমরা জানি কি সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ মাইনাস বি এর ফর্মুলা আমরা জানি যেটা সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা আমরা জানি ফর্মুলা। তাহলে এখানে কি দাঁড়াবে? এটা তাই জন্য হলো বাই হচ্ছে কত? এক্স মাইনাস পাই বাই 4। আচ্ছা, এখন আমরা যদি ওয়াই ধরে নিই, কাকে? এক্স মাইনাস পাই বাই 4কে, এটা যদি ওয়াই ধরে নেওয়া যায় তাহলে কি হবে? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমি এখান থেকে কী দেখতে পাবো? যে এটা ধরলাম, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? যেহেতু এক্স টেন করছে কোথায়? পাই বাই 4-এ টেন করছে এক্সটা, তাহলে কি হবে? তাহলে এক্স যেহেতু পাই বাই 4-এ টেন করছে,
তাহলে কি হবে, ওয়াইটা কোথায় টেন্স করবে, এখানে পাই/4 বসিয়ে দিলে কত 0 হয়ে যাবে, তাহলে ওয়াই টেন্স করবে 0-র দিকে। তাহলে আমি এখানে এটাকে কি লিখতে পারি, √2 লিমিট ওয়াই টেন্স টু 0, আর এটা হয়ে যাবে সাইন ওয়াই বাই ওয়াই। তো এই লিমিটটা এইটার লিমিট কত হয়, 1 হয়, আমরা দেখলাম কোথায়, এই যে এখানে আমরা দেখেছি। তাহলে এটা কত হবে, 1, তার মানে এটা উত্তর হবে √2। তাহলে অপশান হচ্ছে এটা। আচ্ছা, এবার হচ্ছে 4 নম্বর প্রবলেম। আচ্ছা, এখানে ভালো করে লক্ষ্য করো যে লিমিট x টেন্স টু 0 সাইন এক্স ডিগ্রি বাই এক্স আছে, এখানে ডিগ্রিতে আছে। আচ্ছা, আমরা যখন লিমিট বার করি তখন হচ্ছে আমরা রিয়েল লাইন অর্থাৎ নাম্বার লাইনের উপর ডিগ্রি বার করি। এখানে হচ্ছে আমার 0, এখানে হচ্ছে যদি এক্স হয়, এটা হচ্ছে নাম্বার লাইনের উপর হচ্ছে এই এক্সগুলো থাকে, অর্থাৎ এগুলো একটা করে রিয়েল নাম্বার, কিন্তু এটা ডিগ্রি আছে, ডিগ্রি তো নাম্বার লাইনের উপর থাকে না। তাই আমরা কি করব, এই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নেব। তাহলে আমরা কি করব, ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করব। তাহলে এক্স ডিগ্রি মানে কত রেডিয়ান, এক্স ডিগ্রি মানে হচ্ছে আমরা কি করি, পাই/180 দিয়ে গুণ দিয়ে দিতে হয় ডিগ্রি মানকে। তার মানে এক্সকে গুণ দেবো পাই/180 ডিগ্রি দিয়ে, পাই/180 দিয়ে গুণ দিয়ে দেবো এক্সকে, তাহলে এটাই হয়ে যাবে রেডিয়ানে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে রেডিয়ানের মান। তাহলে এখানে কত হবে, তাহলে এখানে হবে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে সাইন এক্স ডিগ্রি মানেই কত, রেডিয়ানে এক্স ডিগ্রি কত হয়, পাই/এক্স বাই 180 বাই নিচে কত হবে, এক্স হবে। আচ্ছা, আমরা কি জানি, আমরা সিমেট্রিসিটি অনুযায়ী আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর মানটা কত, 1। তার মানে এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকতে হবে, তাহলে এখানে যেটা থাকবে এইখানেও সেটা থাকতে হবে। তাই জন্য আমি এখানে কি করব, আরও পাই/180 দিয়ে গুণ দিয়ে দিলাম এক্সকে। তাহলে এখানে গুণ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানেও গুণ দিয়ে দিতে হবে, তবে এটা কাটাকুটি হয়ে গিয়ে আগের জায়গায় ফিরে আসবে। তাহলে এখন দেখো আমরা জানি এবার কি, যে ধ্রুবক সংখ্যা দিয়ে কোনো ফাংশনকে গুণ থাকলে সেই ধ্রুবক সংখ্যাটা বাইরে বেরিয়ে আসে লিমিটের বাইরে। তাহলে পাই/180 ডিগ্রি বাইরে বেরিয়ে আসলো, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, এটা কত হবে, সাইন পাই/180 ডিগ্রি বাই কত, পাই/180 ডিগ্রি। তাহলে এবারে পাই/180 লিমিট, আচ্ছা এবার ওয়াই ধরে নাও, কাকে ওয়াই ধরবে, পাই/এক্স বাই হচ্ছে 180কে, এটাকে ওয়াই ধরে নাও। তাহলে এটা যদি ওয়াই হয়, যেহেতু এক্স টেন্স টু কোথায়, 0-র দিকে, যেহেতু এক্স টেন্স টু 0-র দিকে, তাহলে এখান থেকে এক্স বার করে নাও। যেহেতু এক্স টেন্স টু 0-র দিকে, তাহলে ওয়াই টেন্স টু কোথায় হবে, এখানে 0 বসবে, তাহলে ওয়াই টেন্স টু হবে কত, ওয়াই টেন্স টু 0-র দিকে। তাহলে এক্স টেন্স টু 0 হলে ওয়াই টেন্স টু 0, তাহলে ওয়াই টেন্স টু 0, আর এখানে কি বসবে, সাইন ওয়াই বাই ওয়াই। এবার এই অংশটার লিমিট কত, এই অংশটার লিমিট হচ্ছে 1, তাহলে এটা হলো 1, তাহলে পাই/180 ইন্টু হচ্ছে 1, তার মানে সোজা কথা লিমিটটা হবে পাই/180, তাহলে উত্তর হবে বিয়েরটা। এবার আমার 5 নম্বর সমস্যা। 5 নম্বর সমস্যা কি বলেছে, এই লিমিটের অস্তিত্ব আছে কি অস্তিত্ব নেই বার করতে হবে। আচ্ছা, আমরা জানি লিমিটের একটা অস্তিত্ব কখন থাকে, যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব থাকে, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট সমান যদি লেফট হ্যান্ড লিমিট হয়ে যায়, তখন হচ্ছে আমার লিমিটের অস্তিত্ব থাকে। তো এটার আমরা রাইট হ্যান্ড লিমিট বার করব। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, রাইট হ্যান্ড লিমিট মানে কি, 0-র ডান দিক থেকে আসতে হবে, 0-র ডান দিক থেকে আসা মানে রাইট হ্যান্ড লিমিট। তাহলে এক্স টেন্স টু 0 প্লাস মড এক্স বাই এক্স, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, আচ্ছা আমরা জানি মড এক্স কী হয়, মড এক্স সমান এক্স হয়ে যায় যদি কি হয়ে যায়, যদি এক্সটা গ্রেটার দ্যান 0 হয়ে যায়। আচ্ছা, এক্স হচ্ছে 0-র ডান দিক থেকে আসছে, এক্স টেন্স টু 0 প্লাস অর্থাৎ 0-র ডান দিক থেকে আসছে, তার মানে এক্সটা কি এখানে, এক্সটা এখানে পজিটিভ, তাহলে পজিটিভ হলে কি হয়, মড এক্স সমান এক্স বাই কত, এক্স। এবার এক্স এক্স কেটে যাবে, কেন এক্স এক্স কাটবে, কারণ এক্স টেন্স টু 0, এর অর্থ হচ্ছে এক্সটা
জিরোর খুব কাছাকাছি কিন্তু জিরো হতে পারবে না, তার মানে এক্সটা এখানে জিরো নয়, যেহেতু জিরো নয় তাই জন্য এটা কাটাকুটি হবে। তাহলে এটা কাটাকুটি হলে কত হচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এটা তাহলে ওয়ান হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল ওয়ান, কেন হয়ে গেল, যেহেতু এক্সটা নট ইকুয়াল টু জিরো, তাই জন্য এটা কাটাকুটিটা হলো। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট যে কোনো ফাংশানের লিমিট কত হয় সেটাই হয়ে যায়, তাহলে এটা হবে ওয়ান। একইভাবে আমরা লেফট হ্যান্ড লিমিট বার করব। তাহলে লেফট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মড এক্স বাই হচ্ছে কত এক্স। তাহলে এটা কী হবে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, আচ্ছা আমরা এটাই জানি কি যে মড এক্স সমান হচ্ছে মাইনাস এক্স হয়ে যায় কখন, যদি এক্সটা লেস দ্যান জিরো হয়ে যায়, তাহলে এটা আমার কত হবে, মাইনাস এক্স হবে, মাইনাস এক্স বাই কত এক্স। তো একই যুক্তিতে আমি কি হবে, এখানে এক্স এক্স কেটে যাবে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, আর এখানে এক্স এক্স কেটে গেল, গিয়ে কত হবে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান একটা ধ্রুবক ফাংশান, তাই জন্য এর লিমিট কত হবে মাইনাস ওয়ান হয়ে যাবে। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট মানে জিরোর ডান দিক থেকে আসা, আর জিরোর ডান দিক থেকে আসছে মানে কি, জিরোর ডান লেফট হ্যান্ড লিমিট মানে কি, এখানে জিরোর বাঁ দিক থেকে আসা, জিরোর বাঁ দিক থেকে আসা মানে কি, তার মানে এটা নেগেটিভ, তাই জন্য এখানে কি হলো মড এক্সটা হয়ে গেল মাইনাস এক্স। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মড এক্স বাই এক্স, এই যে লিমিটটা অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটটা সমান হচ্ছে না কার সঙ্গে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মড এক্স বাই এক্স, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান নয়, তাই জন্য কী হচ্ছে না, তাই জন্য মূল লিমিট অর্থাৎ এক্স টেন্স টু জিরো মড এক্স বাই হচ্ছে এক্স কী হবে, এটার অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব নেই, এই লিমিটটার অস্তিত্ব নেই, অপশান হচ্ছে বি এটা সঠিক। আজকে এই 5টা প্রবলেমেরই সমাধান আমরা করলাম।